ব্যস্ত সড়কে হাজারো যানবাহনের মাঝে হঠাৎ হাই স্পিডে ছুটে চলে একটি গাড়ি, সঙ্গে সাইরেন। বলার অপেক্ষা রাখে না এটি অ্যাম্বুলেন্স, যার ভেতরে হয়তো আছে মৃত্যু পথযাত্রী কোনো রোগী, যার জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন অ্যাম্বুলেন্সের চালক। কিন্তু প্রয়োজন ফুরলে কি কেউ মনে রাখেন এই মানুষদের? আমি এখনো ঈদের ছুটিটা পাই নাই, কারণ পেশা যখন অ্যাম্বুলেন্স চালক, মানুষের সেবা তো অবশ্যই দিতেই হবে। তাই বিদায় আমরা যে বাড়িতে যাব, ঘুরবো, আত্মীয় স্বজনদের করবো, তা আমাদের কোনো সুযোগ নাই, আর মনও চাই না। কারণ একটা অসহায় মানুষকে ফেলে আমরা যে ওই বাড়িতে যাব, ঈদ করব, তখন এটা একদম মনে চাই না যে আমরা ঈদ কি করবো কিনা। তারপরও অনেকের সেবা দিয়ে যাচ্ছি। অ্যাম্বুলেন্স কর্মীদের ঘর আছে, আছে পরিবার, তবে ঈদে চাঁদে নেই ছুটি। উৎসব পালন যেন তাদের কাছে বিলাসিতা। ডাক পড়বে যখনই, তা উপেক্ষা করার উপায় নেই, কারণ এ যে মানব সেবা। ঈদের সময় হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স ফ্যামিলি যারা আছেন, অ্যাম্বুলেন্স ফ্যামিলি বলতে ড্রাইভার, হেল্পার বা তার সহযোগী, আমাদের ঈদ বলতে তো কিছু নেই। 24 আওয়ার্স আমাদের, এটা যেহেতু অ্যাম্বুলেন্স একটা সেবা প্রতিষ্ঠান, ঈদ বলতে আমাদের কিছু নেই, আমরা সেবা দিয়ে যেতে হয়। সেটা রাতের 3টা হোক আর সেটা ভোর 5টায় হোক, এই সেবাতে আমরা নিয়োজিত থাকতে হয়, যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে সারি সারি অ্যাম্বুলেন্স, পাশেই প্রস্তুত অ্যাম্বুলেন্স চালকরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রোগীর জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো কিংবা মরদেহ বাড়িতে পৌঁছে দেয়া সবটাই একা হাতে সামলান তারা। এতে মানসিক তৃপ্তিও মেলে। অনেক কষ্ট হয় তখন, লাশ যখন নিয়ে যায় একটা পরিবার, একটা যখন অসহায় মানুষ মারা যায়, তখন অনেক কষ্ট লাগে আমাদের মনে। তারপরে কি করব, পেশা তো করতে হবে এটা। তবে কষ্টের কথাও জানালেন অনেকে। পরিবারের সঙ্গে খুব কমই ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পান এই পেশার সাথে যুক্ত মানুষেরা। ঈদের দিনেও নিজেকে প্রস্তুত রাখেন তারা, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আর এলেই ছুটতে হবে গন্তব্যে। সময় একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার কখনো ছুটি নিতে পারে না, কারণ হইলো ছুটি গেলে এই যে একটা লোক অসুস্থ হয়ে গেল, একটা লোক মারা গেল, তাদেরকে সার্ভিস দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না। এই কারণে তাদের কি 24 আওয়ার্স ডিউটি করতে হচ্ছে। আর একটা ডেড বডি নিয়ে একটা ড্রাইভার যখন দূরে যেতে হয়, বাংলাদেশের এই প্রান্তে থেকে ওই প্রান্তে, তাহলে তাদের কোনো এই ডেড বডি নামাই দেওয়া ছাড়া এই পর্যন্ত তারা কোনো রেস্ট নেওয়ার সুযোগ নাই। তাদের একটাই ক্ষোভ, তাদের কথা ভাবার কেউ নেই। রোগী ও রোগীর পরিবারের দুঃসময়ে জীবন বাজি রেখে গাড়ি চালালেও কাঁচ ফুরলে তাদের খোঁজ আর কেউ রাখেন না। যে কোনো দুর্ঘটনায় তাদের দায়িত্ব কে নেবে সে কথাও জানেন না তারা।